হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করব চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। তাহলে চলেন দেরি না করে দেখে নিই। এখানে নিয়েছি মুরগির কিছুটা সলিড মাংস, ভালো করে পরিষ্কার করে এখানে মশলাগুলো মেখে নেব মাংসের সাথে। এইখানে আমি যা যা মশলাগুলো দিয়েছি স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা এই অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে ভালো করে এখন মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, এখন ঢেকে সাইডে রেখে দেব। আর এখানে আমি যা যা সবজি নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি। ভালো করে পরিষ্কার করে কিন্তু আমি সবজিগুলো নিয়েছি কুচি করে। তারপর একটা প্যানে আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, তারপর 2টা ডিম দিয়ে দিলাম আর 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিমটাকে এখন ভুজিয়ার মতো করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ঝোড়া করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব ডিমটাকে। আর ওই একই প্যানে কিন্তু আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রান্নার তেল। তারপরে এখানে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। তারপরে কিছুক্ষণ পরে এখানে ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে এখন তেলের সাথে মিশিয়ে নেব, মশলার সাথে ভালো করে ভেজে নেব মাংসটাকে। জাস্ট কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব মাংসটাকে। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম চুলোতে আছে। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে ভালো করে আবার কিন্তু মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর তেলও কিন্তু উপরে উঠে এসেছে। আমাদের মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম গাজর আর বাঁধাকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, আমার হাতের কাছে ছিল না বিধায় আমি দেইনি। আমার হাতের কাছে যা যা সবজি ছিল সেটা দিয়ে আমি তৈরি করছি। তারপর দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। ঢাকনাটা দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে, যেহেতু গাজরটা একটু শক্ত টাইপের থাকে। সামান্য পরিমাণে কিন্তু লবণ দিয়ে দিলাম। এখানে লবণটা অবশ্যই টেস্ট করে দিবেন, যেহেতু সয়া সস দিয়ে মাখানো আছে মাংসটাকে, সেই জন্য চেক করে দিবেন, একসাথে বেশি দিতে যাবেন না। তারপরে এখানে এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আবার সবার সাথে একসাথে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে ডিমের ভুজিয়াটা আমি দিয়ে দিলাম, যেটা ঝুড়ি করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। আপনাদের ঝাল অনুযায়ী কিন্তু কাঁচামরিচটা অ্যাড করবেন। আর এই সময় কিন্তু চুলার জালটা ভালোই মিডিয়ামে আছে, কিন্তু একবার লো করে দিবেন না, তাহলে কিন্তু সবজি দিয়ে পানি ছেড়ে দিবে। তারপর এখানে রাইসটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা আর দেখালাম না। তারপর উপর থেকে এখানে দিয়ে দিলাম 1 স্লাইস লেবুর রস। তারপরে দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী, আর একটু দিয়ে দেবো চিনি, গোলমরিচ গুঁড়ো দিলাম, আর টেস্টিং সলও আমি দিয়েছি, কিন্তু আপনারা অপশনাল, চাইলে দিতে পারেন অথবা নাও পারেন। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে কিন্তু এখন রাইসটাকে আমি সব কিছুর সাথে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর একটা কথা বলিনি, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের শীতের সময় করা ছিল, ব্যস্ততার কারণে আমি কিন্তু আপলোড করতে পারিনি, সেটা আজকে আপলোড করলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রাইসটা হয়ে গেল খুবই ঝরঝরা এবং মজাদার, কিন্তু অনেক টেস্টি হয়েছে। এভাবে করে কিন্তু আপনারা ঝটপট করে তৈরি করে খেতে পারেন রাইসটা, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। সুস্বাদু একটা রাইস, খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায়। একের ভিতর সব চিকেনও আছে, ভেজিটেবল আছে, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে এই রাইসটা। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে যখনই ভিডিও ছেড়ে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।